খাদ্য মেলা অনুষ্ঠিত হলো প্রাথমিক বিদ্যালয়ে। খুবই সীমিত দামে কেনা বেচা চলল খাবারের। কম দামের খাবার পেট পুড়ে খেলো ছাত্রছাত্রী থেকে অভিভাবক ও শিক্ষক শিক্ষিকারা। রাজ্য সরকারের নির্দেশে মঙ্গলবার আরামবাগ পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় খাদ্য মেলার। বিদ্যালয়ের খুদে পড়ুয়ারা বাড়ি থেকে বিভিন্ন ধরনের রকমারি খাবার বানিয়ে নিয়ে এসে স্বল্প দামে বিক্রি করে সেই খাবার। খাদ্য মেলায় খাবারের মধ্যে ছিল গুড় পিঠে, পুর পিঠে, দুধে শিউলি সহ নানান ধরনের পিঠে। ছিল চপ, ঘুগনি, ফুচকা, চাউমিন সহ নানান রকমের পকোড়া সহ বিভিন্ন খাবারের সম্ভার। বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসে মেলার মতো স্টল বানিয়ে খুদে ছাত্রছাত্রীরাই সেই খাবার বিক্রি করে। সেই খাবার কিনে খায় ছাত্রছাত্রী, তাদের অভিভাবক ও শিক্ষক শিক্ষিকারা। খুদে পড়ুয়াদের কেনা বেচা শেখাতে এবং যোগবিয়োগ শেখাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যায়। এ বিষয়ে আর কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত। আজকে কালীপুর প্রাথমিক বিদ্যালয়ে এসেছি। আজকে খাদ্য উৎসব হচ্ছে। আজকে আমার ছেলে বানিয়েছে পিঠে, ঘুগনি, সেখানে খাওয়া দাওয়া হচ্ছে, সবাই খাচ্ছে, আনন্দ করছে। এটা ছেলে বানিয়েছে, আর স্কুল থেকে হয়েছে, ঘুগনি হয়েছে, ফুচকা হয়েছে। না, হ্যাঁ বিক্রি হচ্ছে 2 টাকা 3 টাকা, ঘুগনি 2 টাকা, হ্যাঁ ঘুগনি 2 টাকা আছে, আর আছে ফুচকা আছে 2 টাকায় 4টে, আর পিঠে আছে 2 টাকা, পুর পিঠে, গুড় পিঠে, দুধ শিউলি এইসব আছে। মামুনি মালিক। আজকে আমাদের স্কুলে, আমি বিষ্ণুপুর প্রাথমিক স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার। আজকে আমাদের স্কুলে একটা বাচ্চাদের জন্য খাদ্য উৎসবের আয়োজন করা হয়েছে। সেখানে সমস্ত গার্জেন এগুলো সব গার্জেনদের আয়োজন। আমাদের টিচারদের তরফ থেকে 2টো স্টল দেওয়া হয়েছে, একটা ফুচকা আর ঘুগনি। সবাই আসছে, সবাই একটু আনন্দ করে খাওয়া দাওয়া। এটা আগেই করার কথা ছিল, কিন্তু এই খেলা সব কিছুর কারণে একটু পিছিয়ে করা হচ্ছে। আজকে আমাদের স্কুলে নবীন বরণ হয়েছে, যারা নূতন ভর্তি হয়েছে তাদের বরণ করে নেওয়া হয়েছে। আর সেই সঙ্গে ছোট্ট করে একটু পিঠে পুলির আয়োজন, পকোড়া সব কিছু করা হয়েছে। সব মিলিয়ে একদম জমজমাট একটা পরিবেশ। বাচ্চারা সবাই খুশি, আর তার সাথে আমরা টিচাররাও খুব খুশি ওদের খুশিতে। ধন্যবাদ। আমি স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার। হ্যাঁ, না আপনার এখানে কতটা এখন কি করছেন? আপনি কি বিক্রি করছেন? হ্যাঁ, এই বাচ্চাদের সঙ্গে, এরা তো খুবই বাচ্চা, ও তো পারছে না, খুব ছোট, খুব ছোট, সেই জন্য ওদেরকে আমি হেল্প করছি। আপনার নাম দিদি? অনিতা মাইতি। কত টাকা বিক্রি হয়েছে? 48 টাকা। আমার দিকে টাকা। কখন থেকে এসছো? সকাল 10:30 থেকে। কে বানিয়ে দিল? মা। তুমি নিজেও ছিল? ইয়েস। কাদেরকে বিক্রি করলে? স্কুলের ছেলেদেরকে। স্কুলের ছেলেদেরকে বিক্রি করলে? মা এসছে নাকি? ঠাকুমা এসছে। ঠাকুমা এসছে। তোমার নাম কি? রাজন সাহানি। কিছু পড়ো? 5। বলেছে যে বাচ্চাদেরকে বলেছে যে খাবার করে দিতে হবে, এখানে মানে বিক্রি হবে, এইটুকুই জানি। বাচ্চাদের আনন্দের জন্য করে দিয়েছি, তারপরে কি হবে বাকিটা আমি জানি না। হ্যাঁ, সহযোগিতা বলতে শুধু এইটুকুই পারি, করে দিয়েছি, যে বাচ্চাদের যাতে আনন্দ হয় এইটুকুই করে দিয়েছি। বিক্রি বলতে কি, বাচ্চারা করেছে, তেমন খদ্দের আসছে না, ওরা মানে এই নতুন সেরকম পাচ্ছে না, আমরা দেখে শুনে করেছি, সেই জন্য করছি। দেখ, অনেকটা বিক্রি হয়ে গেছে, আর অল্প আছে। হ্যাঁ, 5টা। টিনা লায়েক। পড়ে এই 5-এ পড়ে। হ্যাঁ, 5-এ পড়ে। 2টো ছেলে 5-এ পড়ে।
ছেলের নাম দুটোই জমক নাকি? হ্যাঁ রিকু আর টিকু। ম্যাডামের কাছে যাও। ম্যাডাম এই দুটো আমাকে জানতে হবে এই দৃষ্টিতে দৃষ্টি একসঙ্গে আমরা কাজ স্কুলটা আরামবাগ সাব ডিভিশনের মধ্যে একটি অন্যতম স্কুল হিসেবে দিনকে দিন চিহ্নিত হয়ে উঠছে। কারণ এই স্কুলে যারা টিচার, বিশেষ করে HM, তার দৃষ্টিভঙ্গি সত্যিকারই স্বতন্ত্র এবং তার দৃষ্টিভঙ্গিকে স্যালুট করতে হয়। আজকে আমি যতক্ষণ এসেছি আমি দেখতে পাচ্ছি প্রতিটি শিশুকে তিনি, যারা মেয়ে, তাদের মা বলে সম্বোধন করছেন, কত স্নেহ দিয়ে তাদের আগলে রাখছেন বা ডাকছেন। এটা আমার ভীষণ ভালো লাগছে। শান্তিনিকেতনে এরকম একটি মেলার আয়োজন অনেক দিন আগে থেকে আমি জানতাম যে মেলাটার নাম ছিল আনন্দ মেলা। সেই মেলাটার এইখানেও যে একটা চল শুরু হলো, এটা ভীষণ ভালো লাগছে। শুধুমাত্র এই মেলা নয়, এই স্কুলটাকে, বাংলা মিডিয়াম স্কুলটাকে আস্তে আস্তে যাতে করে ইংলিশ মিডিয়াম করে তোলা যায়। কারণ আমাদের এই সময়ে দাঁড়িয়ে ইংরেজি না জানলে ছেলে মেয়েরা যে কতটা পিছিয়ে পড়বে, বাস্তব তার সাক্ষী হয়ে আছে। তাই ইংরেজি শিক্ষায় শিক্ষিত করে তোলবার জন্য, আপডেট করে তোলবার জন্য, আমাদের বাচ্চাদের যাতে পিছিয়ে না পড়ে, তার জন্য উনি খুব ভীষণভাবে চেষ্টা করছেন। তার সঙ্গে আমার হাজব্যান্ড মাননীয় অচিন্ত্য কুমার কুণ্ডু ওনাকে সর্বতভাবে সাহায্য করছেন। একটি ক্লাসরুমের দরকার, নানারকম কম্পিউটারাইজড করা হচ্ছে বিভিন্ন জায়গাকে। এর আগে তার কাজকর্ম হয়েছে, আপনারা সবই জানেন। যতটা যেভাবে তাকে সহায়তা করার দরকার, পাশে থাকা দরকার, আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্য মতো তার পাশে আছি। আর আজকের এই আনন্দের কথা কি আর বলবো, বাচ্চারা তার, আমি এখানে কাউন্সিলর। আপনার নাম দিদি? আমি ডক্টর তৃপ্তি কুণ্ডু, আমি এই ওয়ার্ডের কাউন্সিলর। বিস্তারিত আজকে আমাদের 2025 শিক্ষাবর্ষে যে সমস্ত নতুন শিক্ষার্থীরা এই স্কুলে এসেছে, ভর্তি হয়েছে, তাদের স্বাগত জানানো হলো। নবীনবরণ উৎসব হলো তাদের। সেই নবীনবরণ উৎসবের মধ্য দিয়ে আজকের দিনটা শুরু হলো। স্কুলের পক্ষ থেকে এবং এলাকার বিশিষ্ট মানুষ অচিন্ত্য কুমার কুণ্ডু মহাশয়ের পক্ষ থেকে তাদেরকে উপহার প্রদান করা হলো। তারপরে আমাদের 2025 সালের এটা সমস্ত শিক্ষার্থী এবং সমস্ত অভিভাবক অভিভাবিকা তাদের আবদার বলুন, তাদের অনুরোধ বলুন, বা আমাদের সরকারি নির্দেশিকাও যেটা ছিল জানুয়ারি মাসের ফার্স্ট উইকে করার জন্য, সেটা অভিভাবিকাদের মিটিংয়ে তাদেরকে বলা হয়েছিল। তারা বলেছিলেন, একটু সময় চেয়েছিলেন, তাই জানুয়ারির মাসের মধ্যে করা হবে ঠিক হয়েছিল। তাই এই মাসের শেষের দিকে আজকের আমাদের খাদ্য মেলা বা খাদ্য উৎসব 2025 শিশু শিক্ষার্থীরাই তারা বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছে। সেইটা তারা নিজেরা বিক্রি করছে খুবই স্বল্প মূল্য, মানে নামমাত্র মূল্য, শুধুমাত্র এই কেনা বেচা এই ধারণাটা দেওয়ার জন্য। কারণ দাম যেখানে ঘুগনি 1 টাকা প্লেট, পকোড়া 50 পয়সা পিস, মানে খুবই নামমাত্র মূল্য। কিন্তু কেনা বেচাটা হচ্ছে যে পয়সা দিয়ে জিনিস কিনে খেতে হয়, বা জিনিস পেতে গেলে পয়সা লাগে, বা আমি যদি কোনো কিছু জিনিস দিই তার বদলে পয়সা, কেনা বেচার ধারণা, যোগ বিয়োগের একটা ধারণা। দ্বিতীয়ত, একটা ক্লাস বা একটা স্কুলের সবাই মিলে একসাথে একটা ক্লাসের একটা মেনু বলে দেওয়া হয়েছিল, একসাথে একসঙ্গে কাজ করার যে আনন্দ, যে নতুন জিনিস শেখার, নতুন জিনিস করার যে আনন্দ, সেটা ফিরে পেল। আর দ্বিতীয়ত,
তাদের ছোটোবেলার শৈশবটা কিছুটা ফিরে পাওয়া। এখন তো আর সেই আমরা যেমন ছোটোবেলায় গিয়েছিলাম 5 টাকা নিয়ে হাতে মাঠে মেলায় গিয়েছিলাম, সব কিছু কিনে বাড়ি ফিরে এলাম আবার 25 পয়সার পাঁপড় খেতে খেতে। এখন তো সেই সুযোগটা তারা পায় না, ছোটোবেলাটা তারা হারিয়ে গেছে অনেকটাই। এই ছোটোবেলাটা তারা নিজেরাই পয়সা নিয়ে এসছে, খুবই নামমাত্র পয়সা, নিজেরাই কিনছে, নিজেরাই বেচছে, নিজেরাই একটা উৎসবের মতো মেলার মতো এখানে বসে আছে। তাদের অভিভাবকেরা কিন্তু তাদের হাত ধরে নেই, তাদের সেই শৈশবের আনন্দটা কিছুটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে স্কুলের পক্ষ থেকে। আমি এই স্কুলের প্রধান শিক্ষক অরুণ মন্ডল। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা, বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।